আর এই বছরে আমি নিজেও আমি তো বললাম যে আজকে আমি 9:30-এর আগে আমি জানতাম না যে ওরা এইভাবে আন্দোলন করবে বা আসবে, কারণ আমার কাছে আগে আর তো এই কথা নিয়ে ওরা আসেনি। প্রথমে আসছিল যে দুর্নীতি বা দুর্নীতি কোথাও হয়েছে, একটা টাকা দেখাও, প্রধান বলছে যে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, আমি করছি শিক্ষা প্রদর্শন করতে, আমি কাজগুলো নিয়ে আসছি ওদের বলে আমার এই কাজগুলো আমাদের দরকার, সেইভাবে কাজগুলো আসছে এবং সেই কাজগুলো টেন্ডারের মাধ্যমে ওনারা করছে। এমনকি আমি এখানে দেখেন প্রাইস আমি ওখান থেকে নিয়ে আসছি, আমি নিয়ে আসছি প্যাকেট করে নিয়ে আসছি যে আমার মতো আমি যেটা চেয়েছি সেটা দিয়েছে কিনা, না এক নাম্বার বেরিয়ে গেছে। আরেকটা কোম্পানি আপনারা জানেন, আরেকটা সবচেয়ে ভালো কোম্পানি সেটাই দিয়েছে। আজকেও কাজে ওদের জিনিস দিয়েছি এই কাজগুলো করতে হবে, আজকে বলে আসছি। এখন বিষয় হলো যে শুক্র শনিবার আমি থাকি না এখানে, শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিন আমি থাকি না এখানে। এখন ওরা হাসান বলছিল আগে কিছু ছেলে নিয়ে হোস্টেলে এসে যে শুক্রবারে কিছু মুসল্লি এসে ওই ম্যানেজমেন্ট ভবনের সামনে আড্ডা দেয় এবং ধূমপানের নেশা করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমি তারপরে আমি উৎসাহিত বলছি যে আপনার শুক্রবার শনিবার অন্তত পক্ষে সন্ধ্যের সময় প্রতিদিন দিবেন, আর শুক্রবার শনিবার দুটির সময় এসে একটু এখানে টহল দিয়ে যাবেন। ওনারা সেভাবে চালু রাখছে আর কি। শিক্ষার্থীরা যে অভিযোগগুলো করছে আপনার নামে করছে, আপনি এখানে গেস্ট রুমে থাকেন ভাড়া না দিয়ে, দ্বিতীয়ত আমি কি বলে শেষ করি স্যার, এবং সে সাথে আপনার অনিয়মের কথাও বলছেন বিভিন্ন জায়গাতে। এই জায়গা থেকে যারা শিক্ষার্থীরা অভিযোগ করছেন এটা কি সঠিক কিনা বলে মনে হচ্ছে আপনার কাছে? 100% না, গেস্ট রুম এখানে আছে, গেস্ট রুম হলো যেহেতু প্রিন্সিপালের কাছে পরিত্যক্ত পারে। হ্যালো সেই কারণে আপনি হোটেল আমি এক সিট নিয়ে এখানে একটা দুটো সিট আছে, আমি একটা সিটে থাকি একভাবে থাকি। এবং এখানে আর এছাড়া আমার বলছি যে 1 পয়সার দুর্নীতি দেখাতে পারে, আমি শুধু এখান থেকে কেন আমি চাকরি চেক চলে যাবো। আর একটা অভিযোগ করছিলাম, আমি 19 সালে হজ করে আসছি। হ্যাঁ, আমার ব্যাচের অনেকেই হজ এখন পর্যন্ত হজ করতে পারে নাই। আল্লাহর প্রতি ভয় না, 5 ওয়াক্ত আমি নামাজ পড়ি। আমার এখন পর্যন্ত কোনো কাজা নামাজ নাই। তাহলে স্যার অপসারণ চাচ্ছেন কেন আপনার? আমি বুঝতে পারছি না এখন কে বা কারা এর পিছনে আসে, আমি জানি না কেন। আগে কোনো দাবিও আসেনি আমার কাছে, তো এইটাই করতে হবে। আরেকটা স্যার বলছিলেন যে 14 বছর পরে আন্তর্জাতিক খেলা আমি চালু করছি। আমি সন্দেহ করে আমি কিছু বলবো না। হয়তো অনেকে এখানে আসতে চায়, এমন তো হতে পারে, হয়তো শুভাকাঙ্ক্ষী। যেহেতু আমার বাড়ি এক পাবনা, আমি এখানে আমাদের কোনো রুট নেই, এখানে সরকার। আরেকটা যে স্যার অনার্সের বিভিন্ন মানে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? 1 টাকা অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এবং সব টাকা ব্যাংকের মাধ্যমে আদায় করা হচ্ছে। 1 টাকা আদায় করা হচ্ছে। এখান থেকে কিছু লোক আসা যাওয়া করে, আমরা তাদের নিষেধ করি, তারপরেও পরীক্ষা চলাকালীন আসা যাওয়া করে। সে কারণে আমি যেটা করছি যে পরীক্ষা চলাকালীন ওই গেটটা খোলার ব্যবস্থা করছি, মসজিদ গেটটা এখনো খোলা হয়নি। এখনো খোলা হয়নি। এগুলো 100% অসত্য। আমি তো বলেছি ওরা আগামীকাল যে কমিটি আছে, কমিটির মাধ্যমে দেখো সব অফিস করে দিলাম। আমি এখন থাকবো না, আমি এখানে এই চেয়ারে বসে থাকবো। ওরা দেখো আমার অফিস সবকিছু মেনটেন করে, সবকিছু এখন ব্যাংকের মাধ্যমে সবকিছু কাজ করা হয়। 1 টাকা যদি বাড়িতে ধরা চলে যাবে। সায়েন্স বিভাগের কেমিক্যাল কেনা হয় প্রতি বছরে, ওরা কিনে বিভাগের কমিটি আছে থাকে, আর কেন্দ্রীয় কমিটি থাকে, সেখানে কমিটির মাধ্যমে করা হয়। ওখানে সবকিছু প্রিন্সিপাল কখন স্বাক্ষর করে, সবকিছু তারা রিসিভ করে পরে প্রিন্সিপাল স্বাক্ষর করে, এবং তারা মানল বুঝে পাওয়ার পরে সব প্রিন্সিপাল স্বাক্ষর করে। আমি তো বললাম আমার কেন্দ্র সালে 1 টাকা কোনো অনিয়ম এখানে হয়নি। আরেকটি বিষয় স্যার, যে ছাত্র আজকে আমরা মূলত প্রিন্সিপালের বিরুদ্ধে আন্দোলন করার মূল কারণ হচ্ছে তিনি দায়িত্ব অবহেলা করছেন। তিনি বৃহস্পতিবার দিন চলে যায়, সোমবার দিন আসে এবং তিনি ঠিক মতন দায়িত্ব পালন করছেন। 2 নম্বর হচ্ছে তিনার ওপর আর্থিক কিছু অভিযোগ আছে, যেমন 2024-25 অর্থ বছরের 1,48,000 টাকার এই অভিযোগটা আমরা তুলেছি। আমাদের যেমন আমরা শিক্ষার্থী, আমাদের যাবতীয় যা কার্যক্রম আছে, যেমন খেলার সামগ্রী, বইপত্র, কম্পিউটার, তারপর হচ্ছে আসবাবপত্র, গবেষণার জন্য যে ল্যাপটপ জিনিসগুলো, এই জিনিসগুলো আংশিক আমরা 30% পেয়েছি, 100%-এর মধ্যে আমরা পেইনি। এগুলো তথ্যের ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে দেখেছি। বিভিন্ন ডিপার্টমেন্টের এখানে আমাদের স্টুডেন্ট আছে, অনেকগুলো আমাদের শিক্ষার্থী আছে, এবং এই শিক্ষার্থীগুলো সব অভিযোগের প্রেক্ষিতে আমরা সত্যতা যাচাই করে দেখলাম যে আসলে বাস্তবেই আমাদের 30% জিনিস নাই 100%-এর মধ্যে। তার প্রেক্ষিতে আমরা এই প্রিন্সিপালের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি।
এবং এর আগে প্রিন্সিপালকে আমরা কলেজের পরিবেশের জন্য মাদক সেবন, তারপর অবাধে হচ্ছে যে বহিরাগত প্রবেশ এবং ছিনতাইয়ের মতন কার্যক্রমের জন্য আমরা তিনাকে অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পরও তিনার পদক্ষেপ কোনো কিছু আমরা পাইনি এবং তিনি সরাসরি আমাদের একটা কথা বলেছিলেন যে আমি একজন মানুষ, আমি রোবট না। জাস্ট যে কোনো কাজের ক্ষেত্রে যদি বলার পরও আমরা সর্বপ্রথম চেষ্টা করেছি শিক্ষককে সম্মানের সহিত, তিনি আমাদের পিতা সমতুল্য, সর্বপ্রথম আমরা চেষ্টা করেছি তিনাকে আমরা সুন্দরভাবে বোঝানোর জন্য যে স্যার কলেজটা কীভাবে পরিবেশ সুন্দর এবং স্বাস্থ্য রাখা যায়, কীভাবে কলেজের উন্নত করা যায়, কীভাবে শিক্ষার মানটা বৃদ্ধি করা যায়। কিন্তু তিনি যখন দেখেছি আমরা আমাদের কথার কোনো মূল্যায়ন করেননি, আমাদের যে দাবিগুলো সেগুলো পূরণ করেনি, সেই প্রেক্ষিতে আমরা তখন আজকে এসেছি। আর একটা মেন বিষয় হচ্ছে তিনি এখানে 1 লক্ষ প্রায় সামথিং সরকারি বেতন পায়, বাসা ভাড়া পায় 25,000 টাকার মতন। এই বাসা ভাড়া পাওয়া সত্ত্বেও তিনি এই কলেজে আমাদের 4তলা রুমের হচ্ছে যে গেস্ট রুমে 2টা এসি আছে, যে গেস্ট রুমে এবং ইলেকট্রনিক জিনিস সামগ্রী আছে, তিনি এখানে বাসভবন করে। এটা হচ্ছে অবৈধভাবে তিনি হচ্ছে এই কলেজে এখানে বাসভবন করে। এরই প্রেক্ষিতে আমরা মূলত আজকে আন্দোলন নামবো। আপনি দেখবেন যে 4তলাতে উনি এখনো বাসভবন করছেন, এটা যৌক্তিক এবং আপনি দেখতে পাবেন যে প্রমাণ করতে পারবেন, সামনে চলেন আপনারা ওখানে ফটো নিতে পারবেন, এটা যৌক্তিক এখন আছে। এবং যা আমরা যারা থাকি এখানে অবাধে গাঁজাখোরদের মাদক মুক্ত হচ্ছে হয় এবং সিসিটিভির ফুটেজও আছে, এগুলো হচ্ছে দেখলে চেক করতে পারবেন। এবং এই যে আর্থিকের যে বিষয়গুলো, এগুলো আমাদের কাছে আছে, প্রুফ আছে, ডকুমেন্ট আছে, সব কিছু হয়েছে না হলে। এবং এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে যিনি ভিত্তিহীন বলছেন, এগুলো কোনো ভিত্তিহীন না। ভিত্তিহীন হলে আমরা কখনো আন্দোলনে আসতাম না। আপনারা চাচ্ছেনটা কি? আমরা চাচ্ছি এটা মন্ত্রণালয়ের কাছ থেকে এটা সুষ্ঠু একটা সমাধান, যে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী চাই যে উনি প্রিন্সিপালের দায়িত্ব পালনে ব্যর্থ, এরকম ব্যর্থবিহীন প্রিন্সিপালকে আমরা চাই না। আমরা চাই তিনি এখান থেকে অপসারণ করুক বা মন্ত্রণালয়ের এটা সুষ্ঠু। আমরা মৌখিকভাবে ওনার সাথে অনেকবার বসা হয়েছে, অনেকবার বলা হয়েছে যে কোনো ঘটনা ঘটলে ওনাকে আমরা ফোন করে বলি, কিন্তু তিনি হচ্ছে যে এগুলোর হচ্ছে যে